এই যে বাংলা বাঁচাও যাত্রা, এইটা কি শুধুই বাংলার বুকে যাত্রা হয়ে থাকবে, নাকি যারা বিরোধী রয়েছে এই রাজ্যে তাদের কাছে একটা বার্তা পৌঁছাবে? देखिए, ये जो यात्रा हुआ है ना, এটার খুব বড় একটা সিগনিফিকেন্স। এই জন্য কেন আমরা একটা বিকল্প নীতি নিয়ে আমরা এই যাত্রা করেছি। আর সেই বিকল্প নীতি শুধু বাংলার জন্য নয়, সেই বিকল্প নীতি গোটা দেশে একটা প্রভাব পড়েছে। কেন বাংলা হোক বা আর কোনো প্রদেশ হোক, সেখানে বিজেপি যা করছে আর বিজেপির যা নীতি আছে, বিজেপির যা কমিউনাল কর্পোরেট সরকারের নীতি যা আছে, তার বিরুদ্ধে পুরো দেশে যা ওয়েস্ট বেঙ্গল প্রশ্নগুলো তুলেছে, এটা পুরো দেশে কিন্তু প্রাসঙ্গিক। বাংলা বাঁচাও যাত্রার আরেকটা যা মেন একটা প্রশ্ন আছে, কি বিজেপির বিরুদ্ধে বিকল্প কি। এখানে টিএমসি একেবারে পরিষ্কারভাবে প্রুভ করে দিয়েছে কি টিএমসি কখনো আরএসএস বিজেপির যা হামলা আছে আমাদের দেশের সংবিধানে, আমাদের দেশে সোশ্যাল জাস্টিস মুভমেন্টে, আমাদের দেশে গরিবদের লড়াই, টিএমসি কখনো দাঁড়াতে পারবে না। কেন টিএমসি আরএসএস এর বিরুদ্ধে বা আইডিওলজিক্যাল ফাইটের বিরুদ্ধে একেবারে নেই। আর যত বছর টিএমসি সরকার এখানে রয়েছে, সেখানে লুট আর দুর্নীতি ছাড়া কি হয়েছে? একটা অ্যান্টি কমিউনিস্ট সরকার তৈরি হলো। আর সরকার কীভাবে তৈরি হয়েছে? বিজেপি থেকে মাওয়িস্টকে নিয়ে তৈরি হয়েছে। কিন্তু দিদি, এই যে শিক্ষা স্বাস্থ্যের যে বিকল্পের কথা বলছেন, আপনারা মানে প্ল্যান বি কি ভাবছেন এই বিষয়ে? না, আমাদের প্ল্যান বি তো আমাদের প্র্যাকটিসের মধ্যে রয়েছে। ধরুন কেরালা আমাদের সরকার আছে, আজকে কেরালা পুরো দেশে আর আন্তর্রাষ্ট্রে মানা যাচ্ছে অ্যাজ এ মডেল। কেন বামপন্থীদের শক্তি কেরালাতে আছে। ওয়েস্ট বেঙ্গল সেই পথে অনেক কিছু ওয়েস্ট বেঙ্গল জন্য করেছে, কিন্তু এখন সেই বিকল্পটা একেবারে শেষ হয়ে গেছে। এখন ওয়েস্ট বেঙ্গলে কত বদনাম হয়েছে। এখন এই মেসির কি হলো? মেসিকে নিয়ে পুরো ইন্টারন্যাশনাল দেখা গেল কি ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা। একটা ভিআইপি কালচার যা ওয়েস্ট বেঙ্গলে কোনো দিন ছিল না। ভিআইপি কালচার ওয়েস্ট বেঙ্গলে কখনো ছিল? যারা বলে আমি বাটার চটি পরেছি, রাবার চটি পরেছে, সাদা শাড়ি পরেছি, আর সাধারণ আমি কত, এটা এত একটা হিপোক্রেসি। এটা পুরো দেখা গেছে ওদের কারাপশন নিয়ে। তো এই যা কারাপশন আছে, যার জন্য ভিআইপি কালচার তৈরি হয়েছে, ওটা তো আমরা ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন দেখিনি, কখনো দেখিনি। কিন্তু দিদি, আজকে আমরা এইখানে যে সভা মিছিল দেখলাম, এত লোক, কিন্তু আমরা যখন বুথে বুথে দেখতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পতাকা লাগানোর লোক নেই বামেদের, এবং বামেদের এত সংখ্যা কমে গেছে এই সংগঠন করার। তাহলে মানে এখন যা অবস্থা, প্রধান বিরোধী হতেও এই পশ্চিমবঙ্গে আরো কত সময় লাগবে বলে আপনি মনে করেন? না না, সময় নেই, সময় এখন আমাদের এসে গেছে। ইট ইজ আওয়ার টাইম নাও। আর এটা তোমার কথা একেবারে ঠিক কি বুথে আমাদের একটা প্রবলেম ছিল, কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেল এত দমন নীতির সত্ত্বেও আমাদের কংগ্রেস কীভাবে দাঁড়িয়ে গেছে। সেই জন্য ভোট আমরা করেছি, নমিনেশন আমরা দিয়েছি, ভোট মানুষ আমাদের দিয়েছে, কিন্তু ভোট কাউন্টিংয়ের সময় ওরা পুরো ব্যাপারটা পাল্টাবার চেষ্টা করেছে। তো দমনের আমি একটা কথা আছে, আর কোনো দল এরকম দাঁড়াতে পারে যে এরকম আমরা দাঁড়িয়েছি? কত আমাদের কমরেড খুন হয়েছে, কত ফলস কেস আমাদের উপর, কত বেদখল হয়েছে আমরা বাড়ি থেকে, কত মেয়েদের রেপের চার্জ দিয়ে। আমি আমাদের মহিলা যা ওয়েস্ট বেঙ্গলের সিপিএমের মেয়েরা আছে বা সমর্থক আছে, আমি বারবার সালাম করি ওদের। আমরা কখনো এটা দেখিনি, নেভার, কি মেয়েদের উপর এইরকম অত্যাচার
রেপের ধমকি দিয়ে কি লাল ঝান্ডা ধরবে তোমার রেপ হবে? ও বলেনি যে এখন এখন নেই, ওনার মৃত্যু হয়ে গেছে, ওই এমপি বলেছিল। কিন্তু তবুও মেয়েরা দাঁড়িয়েছে। তো সেই জন্য এই হিম্মত, সাহস কোথাও দেখা যায়নি। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল দাঁড়িয়ে গেছে। আর বুথেও দেখা হবে, আর ময়দানেও দেখা হবে। 2026-এ তাহলে কি বামেদের পার্সেন্টেজ বাড়বে বলে আপনি মনে করছেন এই বাংলায় এসে কি দেখলেন? নিশ্চয়ই 100% বাড়বে, 100%। এই যে একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে না, ওয়ার ইজ সিপিএম, ওয়ার ইজ সিপিএম, সিপিএম আছে, সিপিএম শুধু সবাই দিলে আছে, বাট সিপিএম ইজ দেয়ার ইন এভরি বুথ। ভোট বাক্সে তো থাকতে হবে মনের থেকে। ডেফিনেটলি, ডেফিনেটলি।